আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে ইলাস্ট্রেটরের মাধ্যমে ক্যালেন্ডার তৈরি করা যায়। তো চলেন দেখা যাক কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পর একটি পেজ নেব। প্রথমে পেজ নেওয়ার জন্য যে করতে হবে, ফাইল, তো যেটা করবো আমরা ফাইলে যাব, নিউ দিয়ে একটা পেজ খুলবো, নতুন একটা পেজ খুলবো। আমার কম্পিউটারটা একটু স্লো, এর জন্য আসতে একটু লেট হইতেছে। তো আমরা যেটা করবো, ফাইলে যাব, নিউ পেজ খুলবো নতুন। এখানে যেটা করবো, এখানে আমরা ইঞ্চিতে দিয়ে দিব, যার জন্য আমাদের কাজের সুবিধাতে আমরা ইঞ্চি দিয়ে ব্যবহার করব। তো আর সব কিছু এরকম এখানে দিলে ল্যান্ডস্কেপ হবে। এখানে A4 সাইজ আছে, ওকে। দেন একটা পেজ ওপেন হবে। হ্যালো ভিউয়ার্স, এই যে একটা নতুন পেজ ওপেন হলো। এখন আমরা যেটা করব, যে আমরা এই যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে এখানে আইসা এরকম মাউসের বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে সাইজ আসছে। সাইজ আসলে আমরা যে ক্যালেন্ডারটা করব, এটার একটা সাইজ নিয়ে নিব। ক্যালেন্ডারের একটা সাইজ নিব। সাইজটা হলো আপনার ওয়াইটে হবে 5, আর নিচে হবে আপনার 7.5। এটা আমরা যে ক্যালেন্ডারটা নিব এটার সাইজ। দেন এটা ওকে চাপার পরে একটা পেজ যে খোলা হয়ে গেল। তো আমরা কি করবো, এটার ভিতরে দেখেন সাদা রং দেওয়া আছে, এটাকে আমরা নান করে দেব। এই যে নান, এটার কালারটা এখন চলে গেছে। কালারটা যখন চলে গেছে, এটা উপরে তুলে নিই কাজের সুবিধার্থে উপরে নিয়ে গেছে। এখন যেটা করব, এটা হচ্ছে আমাদের মূল ক্যালেন্ডারের সাইজ। এখন এটার বাহিরে আলাদা একটা জায়গা নিয়ে নিব, যেন আমার ক্যালেন্ডারটা তৈরি হওয়ার পর আমি যেন কাটতে পারি। এই সুবিধার্থে বাহিরে আর একটা একটু জায়গা নিয়ে নেব। এটা নেওয়ার জন্য যেটা করতে হবে, এটাকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্ট, এই যে পাথ, অফসেট পাথে টিপ দিলে যা হবে, আপনার এখানে সাইজটা নিতে হবে। আপনি বাহিরে কতটুকু জায়গা রাখতে চান। ঠিক আছে, আমি এখানে বাহিরে জায়গা রাখতে চাই 0.12। আপনি কতটুকু জায়গা রাখতে চান এটা আবার দেখতেও পারবেন ইচ্ছা করলে। যে প্রিভিউ দিলে আপনি যতটুকু লেখছেন ওই পরিমাণ জায়গা বাহিরে কাটা হয়ে যাবে। দেখছেন, আপনি যদি ইচ্ছা করেন না আমার জায়গাটা আমি আরও বাড়াতে চাই, তো আরও বাড়াইতে পারেন। যে 15 দিলাম, ঠিক আছে। দেন ওকে, কাজ হয়ে গেল। এবার যে কাজটা করব, আমি ভিতরে লেখার জন্য আরও পেজ খুলবো। খোলার জন্য যেটা করতে হবে, এইটাকে আবার ভিতরে যেটা আছে এটাকে সিলেক্ট করার পর আবার অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এবার যখন আমি ভিতরেরটা নিব, তখন আমার কি করতে হইব, মাইনাস। আমি যখন ভিতরে জায়গা নিব তখন কি করতে হবে, -0.5। দেখেন, যখন -0.5 দিচ্ছি তখন কি হইতেছে, যে ভিতরে আসছে। আমি যখন ভিতরে জায়গা নিব তখন আমার মাইনাস দিতে হবে, আর বাইরে নিলে আর কোনো কিছু দিতে হবে না। আমি যদি চাই বক্সটাকে আরও ছোটো করবো, তো পয়েন্ট বাড়ায় আর কমাবো, তাহলেই হবে। তো আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর যে কাজটা করতে হবে, এটা একটা বক্সে আছে, এটাকে আমরা একটা কপি করে নিব। কপি করতে নিলে দেখেন আমি মাউস পয়েন্টটা কোথায় নিছি, এই যে স্কেল টুল দিয়ে এটা যেটা সিলেক্ট সেটা কপি করতে হবে। তো এখানে ডাবল ক্লিক করলাম, এই যে কপি দিলাম, এখানে কপি হয়ে গেছে। এরপর এখানে সিলেক্ট বাটন চাপলাম, চাইপা এইখানে এই যে এটা কাজটা করে উপরে তুলে দিলাম। যে আমার ক্যালেন্ডারের দুইটা অংশ থাকে, এই যে একটা অংশ হয়ে গেল, একটা অংশ। এখন আরেকটা অংশ নিলে যেটা করতে হবে, এই যে নিচেরটাকে সিলেক্ট করতে হবে। নিচেরটাকে সিলেক্ট করার পর এটা ধরে নিচের দিকে টানতে হবে। নিচের দিকে টানলে এই তো হয়ে গেল ক্যালেন্ডারের দুইটা অংশ। এখানে ডেট বার এগুলো লিখতে হবে, আর এখানে
আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। তো এখন যেটা করব, এটার ভিতরে কাজ করব আমরা। এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, যে মাউস আছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্ট পাথ, এই যে স্পিল্ড ইনটু গ্রিড, স্পিল্ড ইনটু গ্রিডে চাপবো, চাপলে তারপরে এই যে একটা স্প্লিট ইনটু গ্রিডের বক্স আসছে, বক্স আসার পরে আমরা যেটা করব, যে ক্যালেন্ডারে আপনার এই যে এখানে দেখেন রো লেখা আছে, কলাম লেখা আছে। কলাম মানে এমনি লম্বা লম্বি যেগুলো থাকে এগুলোকে কলাম বলে, আর রো বলতে এইভাবে থাকে যেগুলো এখানে। তো আমরা রো নিব 6টা আর কলাম নিব 7টা। দেখেন আমরা আপনার এই যে 6টা রো 7টা কলাম নেওয়ার পরে কী হইতেছে, প্রিভিউ দিলে আপনি সাথে সাথে দেখতে পারেন যে আপনি যে কাজটা করছেন এটা কী হইতেছে। এই যে দেখেন আপনার কীভাবে কলাম হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে হয়েছে 6টা আর এমনি লম্বা লম্বি হয়েছে এরকম 7টা। এই যে 1 2 3 4 5 6 7 লম্বা লম্বি হয়েছে 7টা আর এমনি হয়েছে 6টা, 1 2 এরকমভাবে হয়েছে ঘর। তো এখন আপনি যেটা করতে, আপনি ইচ্ছা করলে এইখানে স্পেসও রাখতে পারবেন। স্পেস করে রাখতে হইলে যদি চান প্রতিটা বক্সের মাঝখানে স্পেস থাকবে, তাহলে যেটা করতে হবে দেখেন এখানে যে গাটার লেখা আছে, গাটার রো তো গাটার লেখা আছে, কলামও গাটার লেখা আছে। এইখানে উপরের বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এখানে আস্তে করে ফাঁক হইতেছে, ঠিক আছে। আপনি যেরকম ইচ্ছে এরকম রাখতে পারেন। এই সাইডের গাটারে দিলেও আপনার কলামে ফাঁক হবে, এই যে প্রতি কলামে ফাঁক হয়েছে। তো দেন আপনি যদি এরকম রাখতে চান তারপর ওকে দিয়ে দেবেন। এরপর ওকে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এইটার একটা কপি নিয়ে নেবেন। এটার একটা কপি নিতে হলে আপনি যেটা করতে হবে, এখানে স্কেল টুলে যেতে হবে। স্কেল টুলে যাওয়ার পর এটাকে কপি দিতে হবে, তাহলে আপনার এখানে এইটার একটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আপনি যেটা করবেন, যে যেটাকে কপি করছেন এটাকে আপনি লক করে রাখবেন। এটা কাজের সুবিধার্থে আপনার পরে লাগবে। কিসের জন্য লক করছেন এটা পরে বুঝতে পারবেন। লক করতে হলে যেটা করতে হবে, আপনাকে Ctrl+3 চাপ দিতে হবে। দেখেন Ctrl+3 চাপ দেওয়ার পর আমার সিলেক্ট করাটা চলে গেছে, এর মানে আমি যেটা সিলেক্ট করছিলাম এটা আপনার লক হয়ে আছে, ঠিক আছে। লক বলতে হাইড হয়ে আছে আর কি। Ctrl+3 দ্বারা আমরা এটা হাইড করে রাখছি, আমার বক্সটাকে আমি Ctrl+3 দ্বারা হাইড করে রাখছি। এবার যেটা করবো, আমরা সিলেকশন টুল সিলেক্ট করার পর এই যে উপর যে ইয়াগুলো আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন এটাকে যেটা করবো, আমরা এই সবগুলোকে আমরা একটা গ্রুপ করব। আমাদের লেখার সুবিধার্থে আমরা এটাকে একটা গ্রুপ করব। এটা করতে হলে যেখানে যেটা করতে হবে, যে আমরা টাইপে যাব, এই যে থ্রেডেড টেক্সট, এই যে ক্রিয়েট দিলে এটা পুরো একটা বক্স হয়ে গেছে। এবার আমি লেখলে আমি এন্টার দিলে এক বক্স থেকে আরেক বক্স, এটা খুব সহজে চলে যাবে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এখানে টেক্সট টাইপ টুল সিলেক্ট করব। এরপর আমরা এখানে আমাদের লেখাগুলো লিখব, যে আমরা যেটা লিখতে চাই, ঠিক আছে। সানডে SUN, এখানে লেখার ক্ষেত্রে আবার একটা আপনি লেখার ক্যারেক্টার প্লেট যেটা আছে লেখার, ওটা সিলেক্ট করে রাখলে আপনার লেখা ছোট বড় করতে সুবিধা হয়। এটা আপনার উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখানে নিচে অপশন আছে, এখানে টিপ দিবেন, যে টাইপ আছে, এই যে টাইপে যাওয়ার পরে আপনি ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসবেন। এই যে আনার পরে এইটা দ্বারা আপনি অনেক কাজ করতে পারবেন। এখানে এই যে আপনি লিখবেন, যে লেখার সাইজটা এখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সাইজটা নিয়ে নিলে এখানে এই যে এখানে বাড়ায় কমায় চিহ্ন আছে, লেখার চিহ্ন, আপনি 17 নিলে এটা পারফেক্ট হয়, ঠিক আছে। আপনার যেটা খুশিটা আপনি বক্স অনুযায়ী নিতে পারেন। এখানে 17 সিলেক্ট করার পরে এন্টার বাটন চাপ দিবেন। এরপর আপনি যেটা লিখবেন, বারের নামগুলো আগে লিখলেন। প্রথমে হচ্ছে সানডে SUN, সান, এন্টার দিলেন। আপনি লেখার সাইজটা একটু বাড়াইতে পারেন, SUN, সান, এন্টার দিছি। পরের ঘরে চলে গেছে। এরপর হচ্ছে মানডে MON, এন্টার TUE, এন্টার দেওয়ার পরে পরের ঘরে চলে যেতেছে TUE। এরপর হচ্ছে WED, ওয়েডনেসডে, এন্টার THU, থার্সডে, ফ্রাইডে FRI, ফ্রাইডে। এরপরে স্যাটারডে SAT। এই যে
আপনি লেখার ঘর করে নিয়েছেন, এর জন্য আপনার লেখতে খুব সহজ হয়েছে। আর যদি ঘর না করতেন তাহলে আপনার লেখতে অনেক ঝামেলা হইতো। এরপর সিলেকশন টুল দেওয়ার পর দেখেন এটা চলে গেছে, লেখার পরে ঘরগুলো চলে যায় স্বাভাবিক। এরপর আপনি যেটা করবেন নিচের লেখার জন্য, নিচে লেখার জন্য আগে ঘরগুলোকে সিলেক্ট করে নেবেন, নিয়ে এটাকে একটা গ্রুপ করবেন। গ্রুপ করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আগের মতনই টাইপে যাবেন, থ্রেডেড টেক্সট ক্রিয়েশন, ঠিক আছে। যখন এটা আপনার একটা এই যে দেখেন একটা গ্রুপ হয়ে গেছে, আপনি এখন খুব সহজে এখানে টাইপ করে লিখতে পারবেন। এখানে সিলেক্ট করলেন, এবার আপনি লেখার সাইজটা কত রাখবেন, ঠিক আছে। এখানে 21 দিই আমরা, 21 দেওয়ার পর এন্টার। এখানে যে দেখেন এটা টেক্সট, খেয়াল রাখতে হবে যে টেক্সট টুলটা আনার পরে এটাই যে মাঝামাঝিতে টিপ দিতে হবে, বক্সের মাঝামাঝিতে টিপ দিতে হবে, না হলে এটা অনেক সময় সমস্যা করে। বক্সের মাঝামাঝি টিপ দিলে আর এটা সমস্যা করে না। এখানে সাইজটা আপনি 21 নিয়ে নিলেন, তাহলে খুব সুন্দরভাবে লিখতে পারবেন। এবার 1 এন্টার, 2 এন্টার, 3 এন্টার, 4 এন্টার, 5 এন্টার, 6 এন্টার, 7 এন্টার, 8 এন্টার, 9 এন্টার, 10। এক ঘর লিখবেন, এরপর এন্টার চাপবেন, পরের ঘরে চলে যাবেন। এন্টার 12 এন্টার, 30 এন্টার, 14 এন্টার, 15 এন্টার, 16 এন্টার, 17 এন্টার, 18 এন্টার, 19 enter to 0 enter to 1 enter to 2 enter to 3 enter to 4 enter to 5 enter to 6 enter to 7 enter to 8 enter to 9 enter 3 0 enter 3 1। এই যে আপনার লেখার কাজটা পুরোটা হয়ে গেছে। লেখার কাজটা পুরোটা হয়ে যাওয়ার পর আপনি সিলেকশন টুল ইয়ে করলে বা এইদিকে চাপ দিলে এই যে চলে গেল। আপনি ইচ্ছা করলে এখন এটাকে কালার দিতে পারেন, যেহেতু ফ্রাইডেগুলোতে আপনার রেড কালার হয় সাধারণত, ফ্রাইডের লেখাগুলোতে আপনি এটাতে এখনই ইয়ে করে নিলেন, আগে এটাকে সিলেক্ট করলেন, ঠিক আছে। এরপরে এই যে দেখেন এখানে এই যে কালার প্লেট আছে, এখানে এই যে রেড দিয়ে দিলে কি হয়, এই যে লেখাটা আপনার রেড হয়ে গেল, ঠিক আছে। আপনি এখানে প্রথমে একটা দিলেন, এখান থেকে ওইটা রেড দিয়ে রাখলেন, তো আপনি এটা পুরাটা দুটা অরিজিনাল লাল হইল। এরপর আপনি যেটা করবেন যে পুরা সবগুলো সিলেক্ট করে এরপরে আপনি শিফট দ্বারা সবগুলো সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে এই যে দেখেন এখানে কালার দিয়ে দিলেন, রেড কালার, ঠিক আছে। এইটাতে ব্ল্যাক আছে, এইটার ভিতরটা রেড দিয়ে দিলেন। এটা আগে কালার দিয়ে দিলে এটা ভালো হয়, যে সবগুলোতে এরকম রেড কালার দিয়ে দিলেন লেখাগুলোতে। এরপর আপনি এখন যেটা করবেন লেখার সুবিধার্থে, এখন আপনি যে লেখাগুলো লেখছেন এই লেখাগুলোকে আপনি লক করে রাখবেন, আপনার কাজের সুবিধার্থে। এই লক করতে হলে আপনি যেটা করতে হবে, আপনাকে পুরোটাকে আগে এমনি সিলেক্ট করতে হবে। এই দেখেন আমি সিলেক্ট করতে গেছি, আমার এই যে বাউন্ডারিও সিলেক্ট হয়ে গেছে, তাইলে হবে না। আপনি শুধু লেখাটাকে সিলেক্ট করবেন, এইখানে মাউস আইনা আস্তে করে দিয়া, এই তো মানে শুধু লেখাগুলো সিলেক্ট হয়েছে। এবার আপনি যেটা করবেন লেখাগুলোকে লক করে রাখবেন। লেখাগুলোকে লক করতে হলে যেটা আপনি Ctrl+2, আমি আবার বলতেছি Ctrl+2, লেখাকে হাইড করতে হলে Ctrl+2। আমার লেখাটা এখন হাইড হয়ে গেছে, দেখছেন এখন আর কোনো কাজ করতেছে না। এখন আপনি যেটা করবেন যে আপনি যে একটা আমি লেখাগুলোকে লক করছি Ctrl+2 দ্বারা। আমি এর আগে যে একটা বক্স হাইড করে রাখছিলাম Ctrl+3 দ্বারা, আমি এখন ওই বক্সটাকে ওপেন করব। ওই বক্সটাকে ওপেন করতে হলে কী করতে হবে, Ctrl+Alt+3। দেখছেন আমি যে একটা বক্স হাইড করে রাখছিলাম, ওই বক্সটা এখন বের হয়েছে। আপনি ইচ্ছা করলে এখন এই বক্সটাকে উপর নিচে করতে পারেন, ঠিক আছে। আপনি যেমন খুঁজছি এমন করতে পারেন। এটাকে করতে হলে আপনি দেখেন এখানে এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে দিয়ে আপনি কি করতে পারেন, এই দেখেন বক্সটাকে আপনি ইচ্ছা করলে উপরে নিচে কীভাবে নিতে পারেন। এই যে বক্সটা আছে, এখন আপনি ইচ্ছা করলে বক্সের ভিতরে কালার দিতে পারেন, ঠিক আছে। আপনি যেমন খুশি আপনি বক্সের ভিতরে কালার দিতে পারেন। ক্যালেন্ডারে কালার দিতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার বক্স তো সিলেক্ট আছে, এখান থেকে আপনি কালার চুজ করলেন, যে কালার দিতে চান, ঠিক আছে।
যে কালার দিতে চান আপনার এটা ইয়াতে যেতে হবে, এই যে এই কালারে যেতে হবে, এখানে নাম করা আছে, এখানে আপনি কালার দিলেন, যেইটা ইচ্ছে আপনি এখানে কালার দিতে পারেন, যা খুশি আপনি সেই কালার দিতে পারেন, যেমন ইচ্ছে সেমন, ঠিক আছে, যেমন ইচ্ছে আপনি সেমন কালার দিতে পারেন। বা আপনার যদি এখানে কালার পছন্দ না হয়, আপনি আরও কালারের লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে কালার দিতে পারেন। এটা কোথায়, যে উইন্ডো আছে, উইন্ডো, এই যে ব্রাশ লাইব্রেরি, ঠিক আছে, উইন্ডো, উইন্ডো, সোয়াচেস লাইব্রেরি, সোয়াচেস লাইব্রেরিতে যাবেন, সোয়াচেস লাইব্রেরি, এই যে কালার বুক, এই যে পেন্টন সিএমএ কোটেড, এই যে দেখছেন এটা খুলছি, পরে দেখেন এটার ভিতরে কত কিছু আছে, এটার ভিতরে কালারের অভাব নাই, আপনার মনের খুশির মতন আপনি কালার দিতে পারেন ইচ্ছা করলে, এই যে যত কালার আছে, কত কালার আছে, আপনার কত কালার লাগবে, ঠিক আছে, যে দিলে যে কালার সিলেক্ট করবেন ওই কালার হয়ে যাবে এটা, ঠিক আছে, এই যে কালার হয়ে গেল, এখন এটা কালার হয়েছে, ঠিক আছে, কিন্তু কালার হয়েছে, আপনার লেখাগুলো ঢাইকা গেছে, এটার জন্য আপনাকে কী করতে হইব, যে মাউসটা এখানে রাইখা রাইট বাটন ক্লিক করতে হইব, এরপর অ্যারেঞ্জ, এরপর যে সেন্ড টু ব্যাক, এটাতে দিলে আপনার লেখাগুলো উপরে আসবে, কালারটা পিছিয়ে চলে যাবে, বুঝতে দেখছেন, খুব সহজ এসে পড়ছে, লেখাগুলো উপরে আসছে আর কালারটা পিছিয়ে চলে গেছে, ব্যাকগ্রাউন্ড যেটা বলে ওইখানে চলে গেছে, ঠিক আছে, খুব সহজে হয়ে গেছে, আপনি খুব সহজে এগুলো তারিখ সব দিয়ে দিলেন, ঠিক আছে, এখন আপনি ইচ্ছা করতেছেন যে এইগুলাকে আমি আলাদা একটা কালার দিব, তো আপনি ইয়া করেন, সিলেক্ট করেন এখানে একটা, পরে শিফট দ্বারা সবগুলো যে কটাকে আপনি কালার দিবেন এখানে শিফট ধইরা এগুলোকে সিলেক্ট করেন, ঠিক আছে, এগুলোকে আপনি আলাদা একটা কালার দিতে চাইতেছেন, দুইটা কালার দিতে চাইতেছেন, এই যে দেখছেন খুব সহজে হয়ে যেতেছে, আপনি যেইখানে দিবেন ওই কালার হবে, যেই অপশন চুজ করবেন ওই কালার হবে, যেমন অপশন চুজ করবেন এরকম কালার হবে, ঠিক আছে, খুব সহজে দেখা যাচ্ছে, যে আপনি হালকা দিতে চাইতেছেন হালকা হইলো, খুব সহজে আপনি কালার দিতে পারতেছেন, এই যে উপরেরটা একটা কালার, নিচেরটা একটা কালার। এখন আপনি যেটা কাজ করবেন, এখানে আপনার লেখাটা বাকি আছে, আপনি এটা কী মাসের তারিখ লিখতে চাইতেছেন, ঠিক আছে, এখন আপনি যেটা করবেন যে এই বক্সটাকে একটা কপি করে নেবেন, প্রথমে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করলে এই বক্সটাকে কপি করবো কোথায়, যে স্কেল টুলে ডাবল ক্লিক করবো, এই বক্সটা কপি হয়ে গেছে, এখন দেখেন এই বক্সটাকে আমরা মাসের নাম লিখ, ঠিক আছে, এইভাবে আনলাম, এটার ভিতরে আমরা এবার লিখবো টেক্সট টুল দ্বারা, আপনি ঠিক আছে 2018 সালের ক্যালেন্ডার বানাইতে চান, 2018 সাল লিখলেন, ঠিক আছে, পরে এন্টার দিলেন, জানুয়ারি মাসের ক্যালেন্ডার বানাবেন, জানুয়ারি, জে এ এন ইউ এ আর ওয়াই, জানুয়ারি, ঠিক আছে, এটা লেখাটা আপনি ঠিক করতে পারলে এই যেদিকে আপনার আছে, উপরে নিচে অপশন আছে, ঠিক আছে, প্যারাগ্রাফ আছে, আপনি লেখাটা ইচ্ছা করলে সাইডে নিতে পারেন, যেদিকে ইচ্ছে ওদিকে নিতে পারেন, লেখাটা আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে দুটো এক সমানে আছে, আপনি ইচ্ছা করলে একবারে কর্নারও নিতে পারেন, এখানে অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক অপশন আছে, এই দেখেন এটাতে দিলে কি হয়, লেখাটা উপরে যেতেছে, আস্তে আস্তে লেখাটা উপরে যেতেছে, দেখছেন লেখাটা উপরে যেতেছে, আপনি ইচ্ছা করলে আরো উপরে নিতে পারেন, সব দিকে নিতে পারেন ইচ্ছা করলে, দেখছেন আপনার লেখাটাকে ইচ্ছা করলে বড় করতে পারেন, ছোট করে চাপায় রাখতে পারেন, সব রাখতে পারেন, এখানে সব করা যায় ক্যারেক্টার প্লেটে, ঠিক আছে, লেখাটা আস্তে আস্তে ছড়তেছে, তো দেখলেন কি করা যায়, এরপর যেটা করবেন আপনি লেখাতে করা হইলো, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এই যে বক্সটাকেও নাম করে দিতে পারেন, এখানে এই যে কালার আছে, এখানে কালারটা বন্ধ করে দিবেন, তাহলে এটা কালারটা চলে যাব, যে বক্সের কালার চলে গেল, আপনি লেখাটা ইচ্ছা করলে একটা কালার দিতে পারেন, লেখাটার ভিতরে একটা কালার,
ঠিক আছে, যে দেখেন আপনি যে খুশি ইচ্ছে এখানে কালার দিতে পারেন, লেখাটাকে একটা কালার দিতে পারেন, আপনার যেমন খুশি এরকম কালার দিতে পারেন। যেমন খুশি এরকম কালার দিতে পারেন, রেড দিতে পারেন, সব দিতে পারবেন এখানে কালার চুজ করে। আপনি ইচ্ছা করলে লেখার স্টাইলটারও চেঞ্জ করতে পারেন। সেটা করতে হলে আপনার যেটা করতে হইব যে লেখাটাকে আপনি সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন, এইখানে দেওয়ার পরে আপনি অপশন টিপ দিলেই যে লেখার ফরম্যাট চেঞ্জ হইতেছে, আপনি ইচ্ছা করলে লেখার ফরম্যাট চেঞ্জ করতে পারেন। দেখছেন খুব সহজে লেখাটাকে সিলেক্ট করে এরপর এখানে অপশন গিয়ে এরপর আপনি কিবোর্ডের যে অপশনগুলো আছে এটা দিয়ে চাপার পরে আপনার লেখার স্টাইলগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, তো দেখা গেলাম এটা। এরপর আপনি এই যে এখানে আসছে, এখানে আপনি একটা ইচ্ছা করলে ইমেজ লাগাইতে চান, একটা ইমেজ যে কোনো ইমেজ লাগাইতে চান। ঠিক আছে, ইমেজ দেওয়ার আগে কী ইমেজ দিবেন, এর জন্য কী করতে হবে যে আপনি সাপোজ এখানে একটা কালার দিয়ে নিলেন, কালার দিয়ে নিলে আপনার কাজটা খুব সহজে করা যায়। কালার দেওয়ার পর আপনি এখন ছবি আনবেন, ছবি আনলে আপনি ফাইলে যাবেন, এরপরে প্লেসে গেলে আপনি এই যে কম্পিউটারে ঢুকে গেল, আপনি যেখানে ইমেজ দিতে চান ওইখানে গিয়ে ইমেজটা বের করলেন, আপনি যে ইমেজ দিতে চান ওই ইমেজ দিলেন। এই সাপোজ আমি এই ইমেজটা দিতে চাই, তো এই ইমেজটা অনেক বড়, আপনি এই ইমেজটাকে ছোটো করে নেব, শিফট চাপ দিয়ে ছবিটাকে ড্রাগ করে ছোটো করে নিলাম। এই যে ছবিটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, ছবিটা ছোট হয়ে গেছে। এবার আমি যেটা করব যে ছবিটাকে পিছনে দিব, পিছনে দিতে হলে যেটা করবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে ছবিটা নিচে গেছে আমার এটা উপরে আইসা করছে। ঠিক আছে, আমি এই কাজটা করছি কিসের জন্য সেটা বলতেছি, যে আমার ইমেজটাকে, ঠিক আছে ইমেজটাকে করবো আর কি, ইমেজটাকে আপনার এবার দেখেন ইমেজটা আমার সিলেক্ট আছে, ইমেজটা সিলেক্ট থাকার পর শিফট ধইরা আমি এখানে আপনার চাপবো, আমার দুটোটা একসাথে সিলেক্ট আছে। এবার আমি ক্লিপিং মাউসের মাধ্যমে ছবিটা এখানে বসায় দেবো, আমি যেই ঘরটা নিয়েছিলাম ওই মাপ মতন এখানে বসাবো। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে মেক এ ক্লিপিং মাউস, দেখছেন আমি যেই জায়গাটুকু নিয়েছিলাম ওই জায়গায় আমার বাইকটা বসে গেছে, সেম টু এই জায়গায় বসে গেছে। এখন আপনি এখানে অনেক সুবিধা আছে লেখার ক্ষেত্রে। ঠিক আছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয় আপনার দেখেন আপনি ইচ্ছা করলে ডেটগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমাদের জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে আপনার সোমবারে, আমার 1 তারিখ আছে রবিবারে। তো আমি এটাকে কিভাবে করব, যে আমি টেক্সট টুল সিলেক্ট করব, টেক্সট টুল সিলেক্ট করার পরে এই যে এই ঘরে যাব, যারপর আমি এন্টার চাপবো, এন্টার চাপলে আমার লেখাগুলো হবে। কারণ আমি তো আবার লেখাগুলোকে তো আমি আবার হাইড করে রাখছিলাম, এর জন্য আমার লেখাগুলোকে আবার আনতে হবে। লেখাগুলো আনতে হলে আমার যেটা করতে হইব, আমার ওই লেখাগুলোকে তো আমি হাইড করে লক করে রাখছিলাম। লকটা খুলতে হলে কী করতে হইব, যে লকটা খুলতে হলে আপনার কন্ট্রোল অল্টা 2, এই যে আমার লেখাগুলো খুলে গেছে। এখন লেখাগুলো যে গ্রুপ করছিলাম ওই লেখাগুলো খুলে গেছে। আপনি এখন ইচ্ছা করলে আপনার লেখাগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে হলে আপনার যেটা করতে হবে যে আপনি শুধু এন্টার চাপলে আপনার লেখাটা চেঞ্জ হবে। দেখেন আমি এন্টার চাপ দিছি, আমার হয়ে গেছে, জানুয়ারি মাসে 1 তারিখ হয়ে গেছে। ঠিক আছে, এন্টার চাপলে এটা আপনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে আপনি এটা খুব সহজে চেঞ্জ করতে পারেন। আপনি একটা ক্যালেন্ডার তৈরি করলেই ওইটার মাধ্যমে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। শুধু আপনি এন্টার দিবেন আর এটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে। উপরে খালি শুধু নামটা চেঞ্জ করে এবার ব্যাক স্পেসে আবার ঠিক করে নিলেন। ঠিক আছে, খুব সহজে এটা করে নিতে পারবেন আপনি, খুব সহজে আপনি ক্যালেন্ডার তৈরি করে ফেলতে পারবেন। এরপরে যদি ইচ্ছে হলে আপনি এখানে কালার দিলেন। ঠিক আছে, এই যে এখানে একটা কালার দিলেন, এখানে আউটলাইনে একটা কালার দিলেন, এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে কালার নিতে পারেন, যেটা ইচ্ছে আপনি খুশি কালার নিতে পারেন। এখানে আরও কালার আছে, কালারের অভাব নেই, আপনি যেই খুশি ইচ্ছা আপনি কালার নিতে পারেন। আপনার আউটলাইনটা এটা কাটার জন্য একটা কালার নিলেন, যে আপনি এটা কাটবেন।
দেখছেন খুব সহজে আপনার জানুয়ারি মাসের ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনি প্রথম যদি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন, ওই একটার মাধ্যমে এটা আপনি চেঞ্জ করে সবগুলো ক্যালেন্ডার তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, দেখলেন খুব সহজে কীভাবে আপনি ক্যালেন্ডার তৈরি করলেন। পরে এটাকে সেভ দেওয়া খুব সহজ, ফাইল এটি সেভ, ঠিক আছে, সেভ ডট, সেভ দিলে আপনি যেখানে সেভ করতে চান এখানে সেভ করলেন। সেভের ফরম্যাটও আছে বিভিন্ন, ঠিক আছে। আপনি এটাকে জেপিজি ফাইল হিসেবে সেভ করতে পারেন বা ফটো হিসেবে সেভ করতে পারেন। যে আমি জেপিজি ফাইল হিসেবে সেভ করলাম, সেভ করলে পরে মনে করেন আবার এটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ভিউয়ার্স, এটাকে সেভ করে দিলাম। এই যে এখানে দেখেন এটা রিল এস্টেটর, এই যে জেপিজি ফাইল আছে, ঠিক আছে। এখানে ফাইল আছে, ওইটার মাধ্যমে আপনি জেপিজি ফাইলে সেভ করে দেবেন। এই যে আমি সেভ করে রাখলাম যে পরে আবার যেন কাজ করতে পারি, সেভ হয়ে গেল। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। দেখালাম তো খুব সহজে কীভাবে আপনার ক্যালেন্ডার তৈরি করতে পারেন, খুব সহজে আপনার ক্যালেন্ডার তৈরি করতে পারবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই থাকেন, আগামীবার আবার দেখা হবে। আপনি একটার ক্যালেন্ডার তৈরি করতে পারলে এটার মাধ্যমে আপনি সবগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। ভিউয়ার্স, আমার সালাম রইল, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।